হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখবে, বিশেষ করে যারা পিএসসি মিসলেনিয়াস ও পিএসসি ক্লার্কশিপ মেন্স দেবে তাদের ক্ষেত্রে কিন্তু ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা ক্লাসটি প্রথমে দেখে নিই। আজকে যে বেঙ্গলি প্যাসেজের প্রথম যে লাইনটি আছে সেটা দেখব যে গৃহ হইতে বিতাড়িত হইয়াও 16 বছরের বালক রামমোহন ভীত হইলেন না। তো এটা কিন্তু আমরা প্রথমে দেখতে পাচ্ছি সিম্পল পাস্ট টেন্সে আমাদেরকে লিখতে হবে হইলেন না, অর্থাৎ ইতিমধ্যে যা হয়ে গেছে। তো আমরা এটা কিভাবে লিখব? তো প্রথমে এইভাবে লিখব যে এমনকি ইভেন আফটার বিং এক্সপেলড হইয়াও, তো হইয়ার কারণে কিন্তু আমরা এখানে কি পার্টিসিপেল ব্যবহার করছি, পার্টিসিপেল। আর পার্টিসিপেল জানি আমরা যে কোনো একটি ভার্বকে অর্থাৎ বিং ব্যবহার করে আমরা কিন্তু বিংয়ের পরে নাউন বা অ্যাডজেক্টিভ বসিয়ে কিন্তু আমরা ভার্বের থার্ড ফর্মও বসিয়ে কিন্তু আমরা পার্টিসিপেল ফর্ম করি। যেমন ইভেন আফটার বিং এক্সপেলড, এমনকি বিতাড়িত হওয়ার পরেও ফ্রম হোম, বাড়ি থেকে 16 ইয়ার্স ওল্ড রামমোহন, অর্থাৎ 16 বছর বয়সী রামমোহন ওয়াজ নট অ্যাফ্রেড, কি ভীত ছিলেন না। তো এখানে এই কারণে কিন্তু আমরা পার্টিসিপেল ব্যবহার করলে প্রথম লাইনটি লিখব এবং পরের যে বাক্যটি লিখব সেখানে যে ভার্বটা থাকবে সেটাকে মেন ভার্ব হিসাবে করে নিয়ে কিন্তু আমরা সেন্টেন্সটিকে সম্পন্ন করব। তো 16 ইয়ার ওল্ড রামমোহন এখানে কিন্তু সাবজেক্ট, দেন ভীত, দেন অবজেক্ট বা আদার্স যাই বলি কিনা সেটা করা হয়েছে। তো আমরা এইভাবে লিখতে পারি যে ইভেন আফটার বিং ব্যানিস্ট, ব্যানিস্ট মানে বিতাড়িত হওয়া, কি ব্যানিস্ট, এক্সপেলড বা ইজেক্টেড বিতাড়িত হওয়া, বা কি বলতে পারি আউস্টেড উৎখাত হওয়া বা বিতাড়িত হওয়া, কি ফ্রম হোম 16 ইয়ার ওল্ড রামমোহন ওয়াজ নট অ্যাফ্রেড। তো অ্যাফ্রেড বলতে এখানে ভীত, বা ওয়াজ নট ফিয়ারফুল বলতে পারি আমরা, ওয়াজ নট ফিয়ারফুল ভীত, বা ওয়াজ নট স্কেয়ার্ড বলতে পারি, স্কেয়ার্ড, বা ওয়াজ নট টেরিফাইড। তো এইভাবে কিন্তু লেখা যেতে পারে। তো অবশ্যই তোমরা এক্সট্রা যে সমস্ত সিনোনিমস দেওয়া হচ্ছে সেগুলো লিখে নেবে। তো চলো আমরা পরের বাক্যটি দেখব। পরের বাক্যটি আছে তিনি পায়ে হাঁটিয়াই, অর্থাৎ পায়ে হেঁটেই ভ্রমণ করিতে করিতে তিব্বতে উপস্থিত হইলেন। তো হইলেন, উপস্থিত হন। তো এটাও আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখব। তো চলো কীভাবে লিখব দেখি। তো আমরা এইভাবে শুরু করব যে হি ট্রাভেলড অন ফুট, তিনি পায়ে হেঁটে ভ্রমণ করিলেন বা পায়ে হেঁটে ভ্রমণ করেছিলেন, অ্যান্ড এবং ইভেনচুয়ালি এবং ঘটনাক্রমে বা সবশেষে রিস্ট তিবেত, এবং তিব্বতে তিনি পৌঁছালেন বা তিব্বতে তিনি উপস্থিত হলেন। বা আমরা এইভাবে লিখতে পারি হি জার্নিড অন ফুট বা হি মুভড বলতে পারি, হি মুভড অন ফুট বা হি রোমড অন ফুট অ্যান্ড ইভেনচুয়ালি। তো অন ফুটের পরিবর্তে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি হি ট্রাভেলড বা হি জার্নিড বা হি মুভড বা হি রোমড ওয়াকিং, অর্থাৎ হেঁটে বা স্ট্রাইড কঠোর প্রচেষ্টা করে, অ্যান্ড ইভেনচুয়ালি হচ্ছে সবশেষে যেটা, বা যেটাকে আমরা ফাইনালিও বলতে পারি, ফাইনালি, বা আমরা যেটা আলটিমেটলিও বলতে পারি, কি আলটিমেটলি অর্থাৎ সবশেষে, বা ইন দ্য এন্ড বলতে পারি, সবশেষে। রিস্ট বা পৌঁছালো, অর্থাৎ অ্যারাইভড, কি অ্যারাইভড অ্যাট তিবেত বা কেম টু তিবেত বা ওয়েন্ট টু তিবেতে গেল বা পৌঁছালো বা আসলো, এইভাবে কিন্তু লেখা যেতে পারে। তো চলো আমরা পরের বাক্যটি দেখব। পরের বাক্যটি আছে সেখানেও তিনি ধর্ম ও কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন আরম্ভ করেছিলেন। তো এখানে আমরা এইভাবে লিখব যেমনটা আছে। তো দেয়ার টু অর্থাৎ সেখানেও তিনি সাবজেক্ট, কি বিগান শুরু করেছিলেন, V2, আর কি শুরু করেছিলেন, এ মুভমেন্ট এগেনস্ট রিলিজিয়ান বেসড সুপারস্টিশন, অর্থাৎ
ধর্ম ও কুসংস্কারের বিরুদ্ধে, অর্থাৎ এ মুভমেন্ট বা আন্দোলন এগেনস্ট, যেটা কিনা বিরুদ্ধে রিলিজিয়ান বেসড সুপারস্টিশন অ্যান্ড অর্থোডক্সি, যেটা কিনা ধর্ম ও কুসংস্কারের উপর ভিত্তি করে যে সমস্ত আন্দোলন, তার যে আন্দোলনটা ছিল সেটা হচ্ছে ধর্ম ও কুসংস্কারের উপর ভিত্তি করে ছিল আন্দোলনটা। তো এটাকে আমরা এইভাবে বলতে পারি যে হি ইনিশিয়েটেড, তিনি শুরু করেছিলেন, বা হি স্টার্টেড, বা হি কমেন্সড, শুরু করেছিলেন কি এ মুভমেন্ট বলতে এখানে ক্যাম্পেন শুরু করেছিলেন, একটা আন্দোলন বা ড্রাইভ বলতে পারি আমরা, বা আমরা বলতে পারি একটা ইনিশিয়েটিভ এগেনস্ট রিলিজিয়ান বেসড, অর্থাৎ যেটা ধর্ম বেসড, বা যেটা আমরা বলতে পারি ফেথ বেসড রিলিজিয়ান বেসড, ফেথ বেসড, বা আমরা বলতে পারি স্পিরিচুয়াল বেসড, বা আমরা বলতে পারি কি রিলিজিয়ান বেসড। আর সুপারস্টিশন বলতে এখানে মাইথ অর্থাৎ অন্ধবিশ্বাস, বা ডিলুশন বলতে পারি আমরা, বা আমরা ইরেশনাল বিলিফও বলতে পারি কিন্তু এটাকে। আর অর্থোডক্সি অর্থাৎ যেটাকে ডক্ট্রিন বলা হয়, অর্থাৎ যেটা মতবাদ, অর্থোডক্সি বা ডক্ট্রিন, বা যেটা হচ্ছে ডগমা বলতে পারি, অন্ধবিশ্বাস ডগমা, বা কনজারভেটিজম রক্ষণশীলতা, এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, তাহার বক্তৃতার ফলে অনেক লোক তাহার শত্রু হইয়া দাঁড়াইল, অর্থাৎ শত্রু হয়ে গেল। তো কীভাবে লিখব, যে অ্যাজ এ রেজাল্ট অফ হিজ স্পিচেস, অর্থাৎ তার বক্তব্যের ফলে বা তার বক্তব্যের ফলস্বরূপ, বা অ্যাজ এ আউটকাম বলতে পারি, অ্যাজ এ আউটকাম অফ হিজ স্পিচেস মেনি পিপল টার্নড এগেনস্ট হিম, অনেক মানুষই তার শত্রু হইয়া গেল বা শত্রুতে পরিণত হলো, টার্নড অর্থাৎ পরিণত হলো, বা অ্যাজ এ রেজাল্ট, বা আমরা বলতে পারি অ্যাজ এ আউটকাম, বা তখন এ আউটকাম হবে না, অ্যাজ অ্যান আউটকাম বা অ্যাজ অ্যান এফেক্ট, বা এর ফলস্বরূপও বলতে পারি আমরা এফেক্ট, বা অ্যাজ এ কনসিকুয়েন্স বলতে পারি অফ হিজ স্পিচেস, অর্থাৎ তার যে বক্তব্য বা তার যে টক্স বা তার যে লেকচার্স, তার ফলে অনেক মানুষই তার বিরুদ্ধে গেল, বা বিকেম টার্নড, বা কনভার্টেড, বা চেঞ্জড বলতে পারি, পরিবর্তন হলো। তো চলো পরের বাক্যটি আমরা লিখি। পরের বাক্যটি আছে, এমনকি তাহাকে হত্যা করিতেও চেষ্টা করিয়াছিল, তাকে মেরে ফেলার জন্য চেষ্টা করেছিল। তাহলে এমনকি ইভেন অথবা সাম ইভেন, তো ইভেনটাকে আমরা প্রথমে লিখতে পারি ইভেন সাম ট্রাইড টু কিল হিম, তাকে চেষ্টা করেছিল হত্যা করার জন্য। ইভেন সাম ট্রাইড টু কিল হিম, তাকে কিছু মানুষ চেষ্টা করেছিল, বা আমরা বলতে পারি অ্যাটেম্পটেড অর্থাৎ চেষ্টা করেছিল, বা আমরা বলতে পারি এন্ডিভোর্ড চেষ্টা করেছিল, বা শট টু কিল হিম, তাকে হত্যা করার চেষ্টা করেছিল। কিল বলতে এখানে মার্ডার করা, বা স্লে করা, বা তাকে অ্যাসাসিনেট করা, হত্যা করা। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। চলো পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে, কিন্তু কতিপয় দয়াদ্র রমণীর চেষ্টায় তাহাদের সেই চেষ্টা ব্যর্থ হইল, অর্থাৎ সেটা ফেইল্ড হলো। তো কতিপয় বলতে এখানে কিছু, বাট কিন্তু কতিপয় অর্থাৎ থ্যাঙ্কস টু দ্য এফোর্টস অফ ফিউ কম্প্যাশনেট, কিছু আগ্রহী দয়ার্দ্র, অর্থাৎ তাদেরকে কি ধন্যবাদ, থ্যাঙ্কস টু দ্য এফোর্টস চেষ্টাকে, অফ এ ফিউ কম্প্যাশনেট ওমেন, কিছু কতিপয় বা কিছু দয়ার্দ্র
বা আগ্রহ সম্পন্ন কি দয়ালু বলতে পারি, দয়ালু রমণী বা ওমেনদের চেষ্টাকে, দ্যাট অ্যাটেম্পট ফেইল্ড, মানে যেটা এই প্রচেষ্টাকে ব্যর্থ করেছিল। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে বাট থ্যাঙ্কস টু দ্য এফোর্টস বা থ্যাঙ্কস টু দ্য অ্যাটেম্পটস বা থ্যাঙ্কস টু দ্য এন্ডিভোর্স বা থ্যাঙ্কস টু দ্য ট্রায়ালস অফ এ ফিউ কম্প্যাশনেট, অর্থাৎ কাইন্ড পিপল, যারা কাইন্ড ওমেন, কাইন্ড বা কেয়ারিং বলতে পারি, কাইন্ড কেয়ারিং বা এমপ্যাথেটিক দয়ালু ওমেন, যারা কি নাকি চেষ্টা করেছিল, এবং দ্যাট অ্যাটেম্প ফেল্ড, এবং তাদের যে অ্যাটেম্প সেটা কিন্তু, বা তাদের যে ট্রায়ালস, তাদের যে এন্ডিভোর্স সেটা কিন্তু কি ডিড নট সাকসিড, সফল হয়নি বা কলাপসড হয়েছিল বা ফেল থ্রু বলতে পারি, ব্যর্থ হয়েছিল। তো চলো পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে, তাহার বিপদের কথা শুনিয়া তাহার পিতা মাতা তাহাকে গৃহে ফিরাইয়া আনিলেন, অর্থাৎ আনলেন। তাহলে কীভাবে লিখব? হিয়ারিং অ্যাবাউট হিজ পেরিল, তার এই বিপদের কথা শুনে বা তার যে ডেঞ্জার সেই কথা শুনে, পেরিল বলতে এখানে বিপদ। তো শুনিয়াকে এখানে কিন্তু আবার পার্টিসিপল ফর্মে ব্যবহার করা হয়েছে, কি অ্যাজ পার্টিসিপল, অর্থাৎ শুনে, হিয়ার মানে শোনা, আর শুনিয়া, তো হিয়ারিং অ্যাবাউট হিজ পেরিল, তার ডেঞ্জার বা তার বিপদের কথা শুনে, হিজ প্যারেন্টস, কমা দিয়ে, হিজ প্যারেন্টস ব্রট হিম ব্যাক হোম, তাকে বাড়ি ফিরিয়ে আনলো। বা হিয়ারিং অ্যাবাউট হিজ ডেঞ্জার বলতে পারি, তার বিপদের কথা শুনে, ডেঞ্জার, বা রিস্ক বলতে পারি, বা আমরা হ্যাজার্ড বলতে পারি। হিজ প্যারেন্টস ব্রট হিম ব্যাক হোম, তাকে ফিরিয়ে আনলো, বা টুক বলতে পারি, টুক হিম ব্যাক হোম, বা ক্যারেড বলতে পারি, ক্যারেড হিম ব্যাক হোম, বা রিটার্ন বলতে পারি, রিটার্নড হিম, তাকে ফিরিয়ে আনলো। তো চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, তখন তাহার বয়স 20 বছর। ভেরি সিম্পল, অ্যাট দ্যাট টাইম বা অ্যাট দ্যাট মোমেন্ট বলতে পারি আমরা, বা অ্যাট দ্যাট পিরিয়ড বলতে পারি, সেই সময় শি ওয়াজ 20 years old, সে ছিল 20 বছর বয়সী। নেক্সট, গৃহে ফিরিয়া তিনি ইংরেজি, গ্রিক, ল্যাটিন, ফরাসি ও উর্দু শিখিতে লাগিলেন, অর্থাৎ শিখতে লাগলেন বা শেখা শুরু করলেন। তাহলে কি বলবো? যে আফটার রিটার্নিং, অর্থাৎ গৃহে ফিরিয়া, তো এখানেও কিন্তু আবার পার্টিসিপেল ব্যবহার করা হলো। আফটার রিটার্নিং হোম, অর্থাৎ গৃহে ফিরিয়া বা রিটার্ন যেটা মেন ভাব ছিল সেটাকে আইএনজি যুক্ত করে সেকেন্ডারি করে নিলাম। তো আফটার রিটার্নিং হোম, গৃহে ফিরিয়া, হি বিগান, সে শুরু করলো, লার্নিং শেখা, কি ইংলিশ, গ্রিক, ল্যাটিন, ফ্রেঞ্চ অ্যান্ড উর্দু। তো আমরা রিটার্নিং বলতে পারি বা কামিং ব্যাকও বলতে পারি, কামিং ব্যাক হোম, বা আমরা বলতে পারি গোয়িং ব্যাক হোম, ঘরে ফিরে গিয়ে। হি বিগান বা হি স্টার্টেড বা হি কমেন্সড, সে শুরু করলো, লার্নিং অর্থাৎ শেখা শুরু করলো, বা স্টার্টিং শুরু করলো, পড়াশোনা শুরু করলো, বা অ্যাকোয়ারিং নলেজ বলতে পারি, অ্যাকোয়ারিং নলেজ, জ্ঞান অর্জন, বা গ্রাস্পিং বলতে পারি, গ্রাস্পিং অর্থাৎ অর্জন করতে, কি ইংলিশ, গ্রিক, ল্যাটিন, ফ্রেঞ্চ, উর্দু এগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে কিন্তু শুরু করলো। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ভেরি ইম্পর্ট্যান্ট বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যারা চ্যানেলটি প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে পাশে থাকো। বেশি করে আমি মিসলেনিয়াসের জন্য যে প্রেসি বা রিপোর্ট রাইটিং বা
ট্রান্সলেশন এবং বিশেষ করে ইংলিশ গ্রামারও নিয়ে আসবো। তো পাশে থেকো, ধন্যবাদ।